প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাসের শেষাংশ অর্থাৎ আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো। তোমরা দেখো, আমি আলোচনা করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, একজন ভারতীয় জ্যোতির্বিদ হলেন অপশন গ্যালিলিও, আর্যভট্ট, কোপার্নিকাস, ভূষণ ভট্ট। উত্তর হবে খ, আর্যভট্ট। 2 নম্বর, গুপ্ত যুগের নিউটন বলা হয় অপশন ব্রহ্মগুপ্তকে, ভাস্করাচার্যকে, শ্রীধরাচার্যকে, আর্যভট্টকে। উত্তর হবে ঘ, আর্যভট্টকে। 3 নম্বর, গ্রিক ঐতিহাসিকদের বিবরণে আর্যভট্ট কি নামে পরিচিত? অপশন আর্যগুরু, মহাগুরু, অর্দুবেরিয়স, আদিত্য দাস। উত্তর হবে গ, অর্দুবেরিয়স। 4 নম্বর, আর্যভট্ট কতগুলি গ্রন্থ রচনা করেন? অপশন 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হবে ক, 2টি। 5 নম্বর, আর্যভট্টীয় গ্রন্থটির রচয়িতা হলেন অপশন বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, বাণভট্ট। উত্তর হবে গ, আর্যভট্ট। 6 নম্বর, আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা হলেন অপশন ব্রহ্মগুপ্ত, বরাহমিহির, পরাশর, আর্যভট্ট। উত্তর হবে ঘ, আর্যভট্ট। 7 নম্বর, আর্য মহাসিদ্ধান্ত গ্রন্থটি কটি পরিচ্ছেদে বিভক্ত? অপশন 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হবে ক, 2টি। 8 নম্বর, গণিতপাদ অধ্যায়টি কোন গ্রন্থের অংশ? অপশন আর্য মহাসিদ্ধান্ত এর, চরক সংহিতা এর, সূর্যাষ্ট শত এর, ব্রহ্ম সংহিতা এর। উত্তর হবে ক, আর্য মহাসিদ্ধান্ত এর। 9 নম্বর, অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন অপশন গার্গ, পরাশর, আর্যভট্ট, বরাহমিহির। উত্তর হবে গ, আর্যভট্ট। 10 নম্বর, আর্যভট্টের গ্রন্থগুলির একজন টিকাকার হলেন অপশন ভট্টস্বামী, প্রথম ভাস্কর, মল্লীনাথ, বলভদ্র। উত্তর হবে খ, প্রথম ভাস্কর। 11 নম্বর, কাল ক্রিয়াপদ অংশের প্রতিপাদ্য বিষয় হল অপশন সময় বিভাগ ও গণনা, গান, নৃত্য, কবিতা। উত্তর হবে ক, সময় বিভাগ ও গণনা। 12 নম্বর, আর্যাষ্ট শত এর তৃতীয় পরিচ্ছেদের নাম অপশন কান্নপাদ, গণিতপাদ, গোলপাদ, ভূসুকুপাদ। উত্তর হবে গ, গোলপাদ। 13 নম্বর, আর্যাষ্ট শতক কোন ছন্দে রচিত? অপশন গীতিকা, আর্যা, মালিনী, অনুষ্টুপ। উত্তর হবে খ, আর্যা। 14 নম্বর, আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী হলেন অপশন নিউটন, ব্রহ্মগুপ্ত, চরক, সুশ্রুত। উত্তর হবে খ, ব্রহ্মগুপ্ত। 15 নম্বর, ব্রহ্মগুপ্তের বিজ্ঞান সাধনার ক্ষেত্র ছিল অপশন কাঞ্চি, বারাণসী, তক্ষশিলা, উজ্জয়িনী। উত্তর হবে ঘ, উজ্জয়িনী। 16, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হল অপশন ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, ব্রহ্মতন্ত্র, ব্রহ্ম সিদ্ধান্ত, ব্রহ্ম সংহিতা। উত্তর হবে ক, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। 17 নম্বর, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কি বিষয়ক গ্রন্থ? অপশন সমাজবিদ্যা, দর্শন ও ইতিহাস, ধর্মশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ও কলা। উত্তর হবে ঘ, জ্যোতির্বিজ্ঞান ও কলা। 18, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটির অধ্যায় সংখ্যা হল অপশন 22টি, 23টি, 24টি, 25টি। উত্তর হবে গ, 24টি। 19, ব্রহ্ম সিদ্ধান্ত ও সাকল্য সিদ্ধান্তকে কেন্দ্র করে রচিত গ্রন্থটি হল অপশন ব্রহ্ম সংহিতা, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, আর্য সিদ্ধান্ত, সাকল্য সংহিতা। উত্তর হবে খ, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। 20 নম্বর, ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে পাটিগণিতের আলোচনা আছে? অপশন 10তম, 11তম, 12তম, 13তম। উত্তর হবে গ, 12তম। 21 নম্বর, বীজগণিতের আলোচনা ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের কততম অধ্যায়ে আছে? অপশন 15তম, 16তম, 17তম, 18তম। উত্তর হবে ঘ, 18তম। 22 নম্বর, বীজগণিত কথাটি প্রথম ব্যবহার করেন অপশন বরাহমিহির, চরক, সুশ্রুত,
পৃথুদক স্বামী। উত্তর হবে ঘ, পৃথুদক স্বামী। 23 নম্বর, খণ্ডখাদ্য গ্রন্থটির রচয়িতা। অপশন আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, পরাশর। উত্তর হবে গ, ব্রহ্মগুপ্ত। 24 নম্বর, খণ্ডখাদ্য গ্রন্থটি কটি অংশে বিভক্ত? অপশন দুটি, তিনটি, চারটি, পাঁচটি। উত্তর হবে ক, দুটি। 25 নম্বর, খণ্ডখাদ্য গ্রন্থের একজন টিকাকার হলেন। অপশন ভট্টহরি, ভট্টোৎপল, ভট্টজি, ভর্তুমিষ্ঠ। উত্তর হবে খ, ভট্টোৎপল। 26 নম্বর, দ্রাঘিমা ও অক্ষাংশের আলোচনা আছে কোন গ্রন্থে? অপশন খণ্ডগিরিতে, খণ্ডকাব্যতে, খণ্ডখাদ্যকে, খণ্ড সংহিতায়। উত্তর হবে গ, খণ্ডখাদ্যকে। 27, ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা পাওয়া যায় কার গ্রন্থে? অপশন সুশ্রুতের, বরাহমিহিরের, পরাশরের, ব্রহ্মগুপ্তের। উত্তর হবে ঘ, ব্রহ্মগুপ্তের। 28, ব্রহ্মগুপ্তের আগে মনে করা হতো পৃথিবী। অপশন উপবৃত্তাকার, সমতল, চতুর্ভুজাকার, গোলাকার। উত্তর হবে খ, সমতল। 29, ব্রহ্মগুপ্ত বীজগণিতকে কি নামে আখ্যায়িত করেছিলেন? অপশন কুত্তক গণিত, রাশিগণিত, অনির্ণীয় গণিত, নির্ণীয় গণিত। অপশন হবে ক, কুত্তক গণিত। এরপর দেখো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখানে বলা হয়েছে শূন্যস্থানধর্মী বহু বিকল্পীয় প্রশ্নোত্তর, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, আর্যভট্ট ছিলেন একজন ড্যাশ। অপশন গায়ক, অমাত্য, জ্যোতির্বিদ, কবি। অবশ্যই হবে গ নম্বর, জ্যোতির্বিদ। 31 নম্বর, আর্যাষ্ট শতক তিনটি ড্যাশ বিভক্ত। অপশন খণ্ডে, পর্বে, পরিচ্ছেদে, লম্বকে। উত্তর হবে গ, পরিচ্ছেদে। 32 নম্বর, ড্যাশ অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন। অপশন বরাহমিহির, আর্যভট্ট, মার্গ, পরাশর। উত্তর হবে খ, আর্যভট্ট। 33, ব্রহ্মগুপ্ত সুপ্রসিদ্ধ ড্যাশ আচার্য। অপশন নৃত্য, ভূগোল, দর্শন, বীজগণিত। উত্তর হবে ঘ, বীজগণিত। 34 নম্বর, ধনাত্মক ও ঋণাত্মক রাশিদ্বয়ের গুণফল ড্যাশ। অপশন ধনাত্মক, বিয়োগাত্মক, ঋণাত্মক, গুণাত্মক। উত্তর হবে গ, ঋণাত্মক। দেখো, আবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখানে বলা হয়েছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। দেখো, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ দেওয়া আছে। প্রথমে বলা আছে গণিত পাদের বিষয়বস্তু, এটার সঙ্গে কোনটার মিল আছে? ডি নম্বর, তাহলে এক হবে ডি। তারপর 2 নম্বরে কি বলা আছে? কালক্রিয় পাদের বিষয়বস্তু, এটার সঙ্গে মিল আছে সি। তারপর 3 নম্বর গোল পাদের বিষয়বস্তু, এটার সঙ্গে মিল আছে বি। তারপর 4 নম্বর ব্রহ্ম সিদ্ধান্তের বিষয়বস্তু, এটার সঙ্গে মিল আছে এ। তাহলে আমাদের বিকল্পগুলির থেকে একটা অপশন বেছে নিতে হবে। তাতে আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী ক নম্বর অপশনটা ঠিক আছে। দেখো, 1 এর ডি, 2 এর সি, 3 এর বি, 4 এর এ। দেখো, আবার কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ মিল করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের অধ্যায়, এটার সঙ্গে মিল আছে এই যে সি নম্বর, অর্থাৎ 24টি। তারপর 2 নম্বর কি আছে? খণ্ডখাদ্য অংশ, এটার সঙ্গে মিল আছে ডি নম্বর, অর্থাৎ 2টি। তারপর 3 নম্বর দেখো, আর্যাষ্ট শতকের অধ্যায়, এটা হবে বি নম্বর অপশন, 3টি। আর 4 নম্বরে দশকীতিকার সংখ্যা, এটা হবে 10টি, এ নম্বর। তাহলে এখান থেকে আমাদের বিকল্পগুলির মধ্যে এই গ নম্বর অপশনটা ঠিক। দেখো, 1 এর সি, 2 এর ডি, 3 এর বি, 4 এর এ। এরপর দেখো, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। 37 নম্বর কোশ্চেন, শুরুতে দেখো বিবৃতি এ, আর্যভট্ট প্রাচীন ভারতীয় সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা, এটা কিন্তু ঠিক। তারপর কারণ আর দেওয়া আছে, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রকৃত কারণ তিনি প্রথম নির্দেশ করেন, এটাও ঠিক। তাহলে এখানে আমাদের খ নম্বর অপশনটা ঠিক হবে। দেখো, এ ও আর উভয়ে ঠিক এবং আর এ এর সঠিক কারণ। আবার দেখো 38 নম্বর, বিবৃতি এ, ব্রহ্মগুপ্ত বীজগণিত আচার্য নামে পরিচিত, এটা কিন্তু ঠিক।
তারপর কারণ আরে কি বলা আছে, বীজগণিতের ধনাত্মক ও ঋণাত্মক রাশি ও তার প্রয়োগ সম্পর্কিত আলোচনা ব্রহ্মগুপ্তের গ্রন্থে লিপিবদ্ধ। এটাও ঠিক। এখানে কি হবে, এখানেও ক অপশনটাই ঠিক হবে। এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। আবার দেখো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। সত্য মিথ্যের মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। দেখো বলা হয়েছে প্রথম প্রশ্নে আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত চিত্রকর, এটা কিন্তু ভুল। 2 নম্বরে বলা আছে ব্রহ্মগুপ্ত ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, এটা ঠিক। 3 নম্বরে বলা আছে খণ্ডখাদ্য গ্রন্থটি ব্রহ্মগুপ্তের রচনা, এটা ঠিক। তারপর 4 নম্বরে বলা আছে আর্যভট্ট রচিত একটি গ্রন্থ হলো বৃহৎ জাতক, এটা মিথ্যা। তাহলে এখানে বিকল্পগুলির মধ্যে এই খ নম্বর অপশনটা ঠিক হবে, অর্থাৎ 2, 3 সত্য, 1, 4 মিথ্যা। এরপর 40 নম্বর প্রশ্ন কি বলা আছে, ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের অধ্যায় সংখ্যা 24টি, এটা সত্য। তারপর 2 নম্বর ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের শ্লোক সংখ্যা 1011টি, এটা মিথ্যা। 3 নম্বর কালক্রিয়াপদ অংশে বর্ষ বিভাগের উল্লেখ আছে, এটা সত্য। 4 নম্বর গণিতপদ অংশে পাটিগণিত বিষয়ক আলোচনা আছে, এটাও সত্য। তাহলে শুধুমাত্র 2 নম্বর মিথ্যা আর 1, 3, 4 সত্য। তাহলে এটা কোথায় লেখা আছে এই বিকল্পগুলির মধ্যে? এই যে ঘ নম্বর, দেখো এটা ঠিক হবে। 1, 3, 4 সত্য, 2 মিথ্যা। দেখো এরপর বলা হয়েছে ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো কি বলা হয়েছে, 4টি বাক্য দেওয়া আছে, এই 4টি বাক্যকে ক্রমানুযায়ী আমাদের সাজিয়ে নিতে হবে। তবে এখানে দেখো একটু আইডিয়া তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা বাক্যে একটি করে খ্রিস্টাব্দ দেওয়া আছে। দেখো শুরুতে তাহলে কোনটা হবে, এই যে 4 নম্বরটা 446 খ্রিস্টাব্দে আর্যভট্ট জন্মগ্রহণ করেন 446 খ্রিস্টাব্দে, এটা হবে প্রথম 4 নম্বরটা। এই খ্রিস্টাব্দের পরে আমরা কোনটা দেখতে পাচ্ছি, যে 2 নম্বরটা 499 খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দটা দেখেই তোমরা নির্ণয় করতে পারবে। আর্যভট্টীয় গ্রন্থটি 499 খ্রিস্টাব্দে লেখা হয়। এরপরে কোনটা খ্রিস্টাব্দ আসতেছে, 1 নম্বরটা ব্রহ্মগুপ্ত 599 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপরে 3 নম্বরটা আসতেছে, দেখো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত রচিত হয় 628, এটা সবার পরে। তাহলে আমাদের এভাবেই নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে হবে 4, তারপরে হবে 2, তারপরে 1, তারপরে 3। তাহলে বিকল্পগুলির মধ্যে কোথায় এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে খ নম্বরটা তোমরা দেখো 4, 2, 1, 3। এরপর দেখো আবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। এখানে বলা হয়েছে প্রদত্ত অনুচ্ছেদ পরে প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এখানে তোমাদের এই অনুচ্ছেদটা পড়ে এই যে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রশ্নগুলিতে কি বলা আছে, 42 নম্বর প্রশ্ন, কুসুমপুর হলো বর্তমান যুগের অপশন বিহার, পাটনা, উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তর হবে খ পাটনা। 43 নম্বর আর্যভট্ট মারা যান অপশন 500 খ্রিস্টাব্দে, 520 খ্রিস্টাব্দে, 550 খ্রিস্টাব্দে, 600 খ্রিস্টাব্দে, উত্তর হবে গ 550 খ্রিস্টাব্দে। একই রকম ভাবে দেখো পরের অনুচ্ছেদটি পরে আবার এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্রহ্মগুপ্তের পিতার নাম অপশন অগ্নিবেশ, জিষ্ণুগুপ্ত, বরাহমিহির, চরক, উত্তর হবে খ জিষ্ণুগুপ্ত। 45 নম্বর ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থটি আরব দেশে কি নামে পরিচিত অপশন সিন্ধ হিন্দ, অলকন্দ, সিন্ধকন্দ, স্কন্দ পুরাণ, উত্তর হবে ক সিন্ধ হিন্দ। তো বন্ধুরা আজকে আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি তোমাদের আলোচনা করে দিলাম, যেখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।